আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা রাখতেছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন আমি ১১ টাকায় কোন কোন প্রোডাক্ট কিনলাম বা কি কি কিনতে পারলাম। স্মার্টফোন কিনলাম নাকি ডিএসএলআর কিনলাম, বাইক কিনলাম নাকি লাখ টাকার পুরস্কার পেলাম মাত্র ১১ টাকায়। সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। দারাজের মুখোশ আজকে খুলে যাবে। আমি প্রথমেই আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। প্লিজ আমি আপনাদের পায়ে পড়ে বলতেছি কমেন্টে এর রিপ্লাইটা আপনারা প্লিজ দিবেন। সেটা হচ্ছে যে মানুষের ধৈর্য নিয়ে কি খেলা করা উচিত? মানুষের সময় নিয়ে কি খেলা করা উচিত? ২ টা হলো এবং মানুষের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটা নিয়ে কি খেলা করা উচিত? এই ৩ টা প্রশ্নের উত্তর প্লিজ আপনি দিয়ে যাবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কি, কি পেয়েছি। ১১ টাকায় কি, কি কিনলাম বা দারাজ থেকে আজকে সারাদিনে কত কি পেলাম আমি। কত কি আমার কাছে এলো দারাজ থেকে সম্পূর্ণ আমি এখন আপনাদেরকে A to Z দেখাই দিব। তো অবশ্যই ভিডিও আপনি মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। আপনি আজকের এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে আপনারই উপকার হবে। তো চলুন ভিডিও শুরু করি। বরাবরের মতো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা টেকনিক্যাল মিজান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে যে বেল আইকনটি চলে আসবে এখানে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এখন আমরা সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। দারাজ থেকে আমরা কি কি পেলাম। তো দারাজ থেকে আমি কিছু হয়তো পাইতাম বাট কিছু পাই নাই, কারণ হচ্ছে যে আমি যেই সময় ৫টা বেজেছিল ৫টা থেকে ৬টা পর্যন্ত দারাজের ১১ টাকার ডিল ছিল, ওই সময় আমি ছিলাম না। আমাদের একটা শর্ট ফিল্মের শুটিং ছিল, আমি ওইখানে গেছিলাম এবং ওইখান থেকে আসতে আমার ৬টা ১ বা ২ এর মতো বেজে গেছে। এখন ৬টা ২৬ বাজে আমি ভিডিও মেক করতেছি। সো আসার পরে আমি যেহেতু ভিডিও দিয়েছিলাম অনেকেই এখান থেকে ভিডিও দেখছে। তো আমি কমেন্ট বক্সে গেছি, আমি সবার কমেন্টের রিপ্লাই দিই। তো কমেন্ট বক্সে যাওয়ার পরে অনেক ভাই আমাকে জাস্ট এটা বলতেছে যে ভাই আমি দারাজ থেকে ১১ টাকা ডিল পাইলাম না। আমি কিনতে গিয়েছি সাথে সাথে এটা সোল্ড আউট হয়ে গেছে। ভাই আমি ৫৯ ঢুকেছি, ৬০ বাজেইনি তার আগে গিয়েছি, বাট তারপরেও আমি পাই নাই। তো আপনি যদি পান আমাকে প্লিজ জানাবেন। এরকম অসংখ্য কমেন্টে আমার কমেন্ট বক্সটা ভরে গিয়েছে। তো আমি যখন দেখলাম যে আসলে কমেন্ট বক্সটা এভাবে ভরে গিয়েছে, আমি তো এটা দেখতে পারি নাই বা আমি তো এটা আসলে নিজে পরীক্ষা করে দেখি নাই যে দারাজ আসলে কি দিয়েছে কি দেয় নাই। তো আমি এক বড় ভাইয়ের কাছে ফোন দিলাম। বড় ভাইয়ের নাম হচ্ছে যে আবু বক্কর ভাই, আপনারা সবাই চিনে থাকবেন, ইউটিউবার আবু বক্কর ভাই। তো তাকে যখন ফোন দিয়ে বললাম যে ভাই কি অবস্থা, দারাজের ১১ যে অফারটা ১১ টাকায় যে প্রোডাক্টগুলো দেওয়ার কথা ছিল সেটা কি দিয়েছে? সে সরাসরি বলতেছে যে না ভাই এটা একটা ভাওতাবাজি করছে দারাজ, এটা ফুল একটা যা তারা বাটপারি করছে। সো আমি দারাজকে শুধুমাত্র এটুকুই বলতে চাই যে আপনারা ১ টাকার যে অফারটা দিলেন এখান থেকে লাখ লাখ মানুষ আপনাদের ১ টাকার প্রোডাক্ট কিনেছে, কার কিনেছে। সো আপনারা না হয় ওই পুরস্কারটা দিয়েছেন আমি মানলাম, বাট কাকে দিয়েছেন তাও তো বলেন নাই। ১০ জনকে দিয়েছেন বলেছেন, ১০ জন তো আপনাদের লোকও হতে পারে, আপনারা সেভাবে মেনশনও করেন নাই ভালোভাবে। যাই হোক, ওটা না হয় ধরলাম না। তো ১০ লাখ ওই যে ১ টাকার যে প্রোডাক্টগুলো মানুষ কিনেছে এখান থেকে তো আপনাদের লাখ লাখ টাকা লাভ হয়েছে। তো ১১ টাকা দিয়ে কিছু প্রোডাক্ট মানুষকে দেওয়া যাইতো না? আপনারা দেন নাই। তো আমি এখন একজনের কাছে ফোন দিব সরাসরি। দেখেন সে আমাকে সকালে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে ভাই আমি তো ১১ টাকার প্রোডাক্ট কিনতে চাই। তো আমি তাকে অনেক বুঝাইলাম যে ভাই আপনি ১১ টাকার প্রোডাক্ট কিনতে হলে এই সময় থেকে মানে আপনি ৪টা ৫৯ রেডি থাকবেন একদম। আপনার হচ্ছে যে আগে থেকে রেডি থাকবেন। সে ৪:৩০ থেকে রেডি ছিল এবং ৪টা বাজার পরে সে অফারও পাইছে একটা মাউস কেনার জন্য। সে ক্লিকও করছে, বাট সেখান থেকে তারা পেমেন্ট সিস্টেম পর্যন্ত যাওয়ার পরে তারা এটা অফ করে দিয়েছে, পেমেন্ট করতে দেয় নাই বা তারা এটা কিনতে দেয় নাই। সো কি একটা ভাওতাবাজি করছে। আমি তাকে ফোন দিচ্ছি, দেখেন লাইভ আপনাদের সাথে কথা বলে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে দারাজের মুখোশটা আসলে কীভাবে খুলে যাচ্ছে। তো দারাজ এত বড় কোম্পানি হয়ে কেন এই ছোট ছোট কাজ মানে এই ছোট ছোট মানে প্রতারণাগুলো করতেছে আমি বুঝতেছি না। বড় বড় প্রতারণাগুলো কেন দারাজ করতেছে, এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দারাজ কেন এরকম করতেছে। তো যাই হোক, আমি এক ভাইয়ের সাথে কথা বলবো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। তো আমি ভিডিওতে আছি, হ্যাঁ, আপনাকে কাছ থেকে কিছু কথা জানতে চাই। আমি আপনার কাছে সকালে যখন আপনি আমার কাছে ফোন দিয়েছিলেন তখন আমি আপনাকে বলছিলাম যে ভাই ৪টা থেকে রেডি থাকবেন, ৫টার সময় হচ্ছে যে আপনার দারাজের যে ১১ টাকার অফারটা চলবে এটাতে আপনি উপভোগ করতে পারবেন এবং অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারবেন। এটা বলেছিলাম না ভাই আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলছিলেন ভাই। আপনি আমাকে ৪টা থেকে রেডি থাকতে বলছিলেন। তো আমি হ্যাঁ, বলি আপনাকে, আপনি ৪টা থেকে রেডি ছিলেন মানে ১ ঘন্টার সময় আপনি এখানে ইনভেস্ট করেন নাই? হ্যাঁ ভাই। বলতেছি আপনি তো ৪টা থেকে ওই ওয়েট করছেন, তার মানে আপনি হ্যাঁ, একটা, একটা সেকেন্ড আমি রিসিভ দিয়ে করি না। আমি ৪টা হ্যাঁ, থেকে ওয়েট করছি ভাই। তারপরে আমি আপনার এক এক ৪টা থেকে ছিলাম। একটা ঘন্টা কিন্তু আপনার ইনভেস্ট হয়ে গেছে ওখানে, ১ ঘন্টা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? না ভাইয়া, ১ ঘন্টা ইনভেস্ট না। আমি আমার ফোনে চার্জ ছিল না। আমার এলাকায় আজকে কারেন্ট নাই আচ্ছা, বা বিদ্যুৎ নাই। আমি আজকে ১১ টাকার প্রোডাক্টের জন্য আমি পাশের এলাকা থেকে ফোন চার্জ করে নিয়ে আসছি। আচ্ছা, অনেক কষ্ট এই করছেন। তো যাই যাই হ্যাঁ হোক, ভাইয়া। ১১ টাকার প্রোডাক্ট আপনি একটা মাউস কিনতে গেছিলেন আপনি যেটা বলছেন। তো আপনার কি হ্যাঁ, হয়েছে এটা একটু আপনি আমাকে বলেন তো, মানে ১১ টাকার প্রোডাক্ট আপনি আমি তো ভাইয়া ৪টা থেকে জাস্ট ছিলেন। আমি ৪টা থেকে ওয়েট করতে করতে যখন ৫টা বাজলো
সঙ্গে সঙ্গে আমি ওই সাইডে গেলাম, যাই দেখি অনেকগুলো প্রোডাক্ট। তখন আমি ভাবলাম যে আমি তো অত বড়গুলো হয়তো নাও পাইতে পারি, আমি একটা মাউসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার ওরা মানে ওই যে বাইরে পর্যন্ত গেলাম, সবকিছু বললাম, পেমেন্ট করবো, পেমেন্ট নাম্বার বসাবো, তখন ওরা ওইটা দাম দিয়ে দিছে। মানে আর নাম্বার বসানোর কোনো অপশনই নাই, বা ওইরকম পেমেন্টের কোনো সিস্টেম আর আসলো না। ফার্স্টে কিন্তু দেখাইছিল। ধন্যবাদ আপনাকে ভাই। আসলে কি বলবো, আমি তো ভাই কি গেছিলাম। বলবো, এরা খুবই ফেক ভাই, মানুষকে এরা ধোকা দিচ্ছে ভাই। আমার সামনে পরীক্ষা, আমি সারাটা দিন আজকে পিছনে সময় দিলাম। আজকের এই দিনটা স্পেশাল দিন ভাই, আপনারা ইউটিউবাররা অনেকে অনেক ভিডিও দেন, যার জন্য আমি স্টুডেন্ট বা আমি আমার অনেক মূল্যবান সময় নষ্ট করতে ভাই। হ্যাঁ, এই আমার জন্য এই আমরাও মুহূর্তে ক্ষমা। আমার কি মনে হ্যাঁ ঠিক হইতেছে আছে। ভাই, কি বলবো এখন, এরা আসলে ফেক। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো যাই হোক, আমি আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমি পরে আপনার সাথে কথা বলবো আবার। তো যাই হোক, আপনারা শুনলেন একজন স্টুডেন্টের বয়ান। এখানে আমারও ক্ষমা চাওয়ার কিছু আছে, কারণ আমি অফারগুলো দিয়েছি কিন্তু আমার কিছু করা ছিল না। দেখেন, দারাজের মতো একটি শপিং মল, যেটা কিনা বাংলাদেশে বিখ্যাত একটি শপিং মল, যেটা সবাইকেই কিন্তু প্রোডাক্ট সেল দেয়, সবাই প্রোডাক্ট এখান থেকে কিনে। এবং আমি শুধু না, আমি তো একটা ক্ষুদ্র ইউটিউবার, আমার যেহেতু অনেক বড় বড় ইউটিউবার কিন্তু এটা নিয়ে ভিডিও আপলোড করেছে, কিন্তু কি কি দেখা গেল, এখান থেকে কাউকেই কিন্তু দেওয়া হলো না। একজন স্টুডেন্ট মানুষ, তার পরীক্ষার সামনে সে এইখানে সময় ইনভেস্ট করলো, বাট তাকে কোনো কিছুই দেওয়া হলো না। তো আমি এখানে যেহেতু ছিলাম না, এই জন্য প্রমাণটা সেভাবে দেখাতে পারলাম না। তারপর আমি আপনাদেরকে একজনের সাথে কথা বলে কিন্তু দেখাইলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাই ও তো নাও পাইতে পারে, আরেকজন হয়তো পাইছে। বাট দেখেন, একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন যে ও কিন্তু 4টা থেকে ওয়েট করছে। আমার মনে হয় না যে কেউ 4টা থেকে ওয়েট করে 5টা পর্যন্ত জাস্ট ওয়েট করছে, একটা সেকেন্ড সে লেট করে নাই। তো এবং এখানে দেখেন যে টেকনিক্যাল মিনহাজ নামক একজন ইউটিউবার, এ একজন ছোটোখাটো ইউটিউবার। তো দেখেন, এই ভাইও আমাকে বলছে যে ভাই 11 টাকার প্রোডাক্ট এখানে কিনতে গেলাম, বাট এখানে কোনো আপনার বায়ের অপশন নাই। তো এখানে কোনো বায়ের অপশন সে পায় নাই। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো বায়ের অপশন নাই, শুধুমাত্র অ্যাডটা ওয়াট লিস্ট, মানে আপনার হচ্ছে যে লিস্টে অ্যাড করার মতো একটা অপশন দিয়ে রাখছে, কোনো বায়ের অপশন দেয় নাই। সো এখন কী বলবেন, আপনারাই বলবেন। অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আসলে মানুষের সময়, মানুষের মানে এই যে ধৈর্য, মানুষের যে বিশ্বাস, এগুলো নিয়ে কি খেলা করা ঠিক, দারাজ যেটা করছে এটা কি ঠিক করছে নাকি ভুল করছে। তো এই হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত দারাজ। লাস্ট কয়েকটা কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। তো এই দারাজের উপর আমার কিন্তু অনেক বিশ্বাস ছিল, আর 7 থেকে 8 দিন ধরে দারাজ নিয়ে কাজ করতেছি, আপনাদেরকে ভিডিও দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি। তো দারাজ আমার সাথে অনেক ঘাটতারি করছে, যেমন আমরা রেফার করেছি প্রচুর, বাট রেফারের আপনার অ্যাড করে নাই, ভাউচারগুলো অ্যাড করে নাই। এটা থেকে আমি মনে করছিলাম যে তাদের একটা প্রবলেম হতে পারে, বাট আজকে যে প্রবলেমটা করলো, আমি না পাই, আমার পাওয়ার দরকার নেই। আমি তো বলেছি যে আমি শুটিংয়ে ছিলাম, আমি দেখিও নি চেষ্টা করে যে আসলে 11 টাকায় কিছু কিনা যায় কিনা, বাট আমার ইউজাররা যে পায় নাই, এটাতে আমার অনেক 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 খারাপ লাগছে। অ্যান্ড আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি দারাজের হয়ে। আমি আপনাদের জাস্ট পায়ে ধরে ক্ষমা চাচ্ছি দারাজের হয়ে, যে আপনারা প্লিজ মাফ করবেন, আপনাদের সময় আমি নষ্ট করেছি। কারণ আমি যদি ভিডিও না দিতাম তাহলে দেখা যাচ্ছে যে আপনারা এখানে আসতেন না। তবে আমি ক্ষমা চাচ্ছি, যেহেতু মানুষ হিসেবে আমি ভুল করে ফেলেছি, এজন্য আমি ক্ষমা চাচ্ছি, ঠিক আছে। সো যাই হোক, আপনারা জাস্ট কমেন্ট করে জানাবেন যে আসলে কী করা উচিত। আর অবশ্যই একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে অফারটা আমি দিয়েছিলাম, এটা কিন্তু আমি জানতাম না যে দারাজ এরকম একটা কাজ করবে। যদি জানতাম তাহলে কিন্তু দিতাম না। আর দেখেন, আমি শুধু না, অনেকেই কিন্তু দিয়েছে। সো আমি আপনাদেরকে জানাইছিলাম, আপনারাও মনে করছিলেন যে অফারটা রিয়েল হবে, কিন্তু তারা এরকম একটা সমস্যা করে ফেললো। এখন তো আমার এখানে আর কিছু বলার থাকে না, তাই না? তো সবশেষে একটি কথাই বলতে চাই যে এই 11 নভেম্বরের কথা বলে দারাজ যে গাদ্দারিটা করলো, যে দারাজ যা মানুষের সাথে প্রতারণা করলো, মানুষের যে সময়টা নষ্ট করলো এবং মানুষের যে বিশ্বাসটা ভাঙলো, এটা কখনোই আর দারাজ পাবে না আমি মনে করি। কারণ দারাজ মানুষের মানে সময় নষ্ট করছে, বিশ্বাস ভাঙছে, ধৈর্যটা নষ্ট করছে, মানে A to Z দারাজের উপর যে মানুষের বিশ্বাসটা ছিল, আমি আশা করতেছি এটা আর পাবে না দারাজ কখনোই। তো এটা দারাজেরই লস হবে। দারাজ নিজে যদি চাইতো, বাট দারাজের প্রচুর টাকা এখান থেকে ইনকাম হইতো যদি দারাজ কিছু পুরস্কার মানুষকে দিত, বাট তারা দেয় নাই। তারা বলেছে যে আমরা 10 জনকে দিয়েছি, বাট কাকে দিয়েছে, ওদের নিজের লোকে কি দিয়েছে নাকি, এটা আমরা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত যে 10 জনকে দিয়েছে সেই 10 জন আমাদের কাছে না আসবে, ঠিক আছে। তো এরকম জিনিসটা হতে পারে যে আমি মনে করতেছি আমি হয়তো পাই না, আরেকজন পাইছে, আরেকজন মনে করতেছে আমি হয়তো পাই না, আরেকজন পাইছে, বাট কেউই দেখা যাচ্ছে পায় না। হয়তো বা এরকমও হতে পারে। তো যাই হোক, এত কিছু যেহেতু জানি না, বলবোও না। একজন ছোট ইউটিউবার হিসেবে যেটুকু জানি সেটুকুই বললাম। আর খুবই মন খারাপ হচ্ছে আপনাদের জন্য। এখন আমি নিজেই আপনাদের কাছ থেকে বললামই তো, মাপ চেয়ে নিচ্ছি এই দারাজের হয়ে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি আবারও বলতেছি, ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে করে তারা সতর্ক হতে পারে। প্লিজ, এটা সতর্ক করার জন্য হলেও আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছেন। সো ভালো থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।